একদিন হযরতে আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন হযরত বেলাল রাস্তার পাশে পড়ে আছে। হযরত আবু বকর দরবারে মুস্তাফাতে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের করুণ দৃশ্য দেখে আর সহ্য করা যায় না গো নবীজি। তাকে এমন ভাবে অত্যাচার করা হচ্ছে, আরবে আর এমন অত্যাচার কারো জন্য জুটে নাই। নবীজি ঘোষণা দিলেন, আমার বেলালকে কেউ যদি আজাদ করে নিয়ে আসতে পারো, আমি নবী তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আবু বকর বলেন, হুজুর, আমি আপনার বেলালকে কৃতদাস থেকে আজাদ করে নিয়ে আসব। সেই দিনে 40,000 দিরহাম দিয়ে হযরত বেলালকে কিনে আনা হলো। হযরত বেলালকে আজাদ করে দিয়ে বলেন, বেলাল যাও, আমি আবু বকর তোমাকে আল্লাহর জন্য মুক্ত করে দিলাম। হযরত বেলাল মুক্ত হয়ে গেলেন। নবীজি মক্কায় থাকতে পারলেন না। আপনারা জানেন সেই লম্বা ঘটনা, অনেক বড় লম্বা ঘটনা। মক্কা থেকে কাফেররা নবীজিকে অত্যাচার বাড়িয়ে দিল। সহ্যের সীমা চলে যাওয়ার পরে আল্লাহ বলেন, হাবিব আপনি হিজরত করে চলে যান। কোন নবী তার নিজের জন্মস্থানে থাকতে পারে নাই, সব নবীকেই হিজরত করা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যতিক্রম হবে না, আপনাকে হিজরত করতে হবে। আল্লাহর নবী মাতৃভূমি মক্কা থেকে রওনা দিলেন। মক্কা থেকে রওনা দেওয়ার সময় বহুদিন আগে হযরত আবু বকরকে বলেন, আবু বকর হিজরত করা লাগতে পারে, তৈরি থাইকো। হযরত আবু বকর সেই দিন থেকে ঘরের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকে। রাত্র গভীর। ও শাহজাদপুরের মুসলমান, ইশকে রাসূল বুঝে যান। হযরতে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাতের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকে। একটা সেকেন্ডের জন্য তিনি চক্ষু বন্ধ করে না, বিছানায় যায় না। রাত গভীর হয়ে গেল। আল্লাহর নবী হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলেন। অনেক ঘটনা। প্রিয় নবীজি হযরত আবু বকরের ঘরের দরজার সাথে টুকা দিলেন। যদি কখনো মক্কাতে চলে যান, আপনি দেখবেন মক্কা শরীফে জাবালে ওমর আছে। হযরত ওমরের বাড়ি পাহাড়ে ছিল। তার পাশে জাবালে আবু বকর আছে। হযরত আবু বকরের বাড়ি পাহাড়ে ছিল। আল্লাহর নবীজির বাড়ি ছিল জাবাল আবু কুবাইস পাহাড়ের পিছনে। পাহাড়ের সামনে একেবারে বেলাদাতুর রাসূল নবীজির বাড়ি ওইখানে ছিল। আর হাজিরা যেখানে বাথরুম করে ওইখানটা হলো আবু জাহেলের বাড়ি ছিল। রাতের আধারে নবীজি পালিয়ে ঘর থেকে বের হইয়া, আল্লাহর নবীজি ঘর থেকে বের হইয়া কাবা শরীফের কোনা দিয়া হযরত আবু বকরের জাবালে আবু বকরে যায় উঠলেন। আবু বকরের বাড়ির সামনে ছোট্ট করে টুকা দিয়ে বলেন, আবু বকর। সাথে সাথে দরজা খুলে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে নবীজি, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, স্ত্রীকে সময় দেই নাই, নিজের সন্তানদেরকেও পর্যন্ত আমি সময় দেই নাই। আপনি নবীর আশাতে আমি আবু বকর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী গো, আমি ঘুমাবো, আপনি এসে আবু বকর বলে ডাকবেন। কাফেররা জেনে যাবে আপনাকে এসে আক্রমণ করবে, আমার সামনে ওরা আপনাকে কষ্ট দেবে। নবীজি, আবু বকরের জীবন থাকতে এটাও হতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আকাশের নক্ষত্র গণনা করতেছিলেন। নবীজি বলেন, আয়েশা রে, আকাশের নক্ষত্র দেখে তুমি কি করো? বলে, হুজুর গণনা করি। প্রিয় নবী বললেন, আয়েশা, কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গণে শেষ করতে পারবে কিনা বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন তো আকাশের নক্ষত্র তুল্য নেকি কারো আমল নামায় আসেনি? আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে, আমার উম্মতের একজনের আমল নামায় আকাশের নক্ষত্র তুল্য নেকি আছে, তিনি আমার উম্মত। আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা রে, মন কেন বেজার? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা হিজরতের সাথী ছিল, জীবনের সমস্ত অর্থগুলি আপনার কালেমার জন্য তিনি ব্যয় করে দিলেন। আমাদেরকে তিনি আমাকে স্ত্রী, আপনার স্ত্রী মানে আপনার ঘরের খেদমতে কাজে লাগিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডানে বামে আমার আব্বাজান সবসময় থাকেন। আমি ভাবছিলাম আপনি আমার আব্বাজানের নাম বলবেন। আল্লাহর নবী ডাক দেখা, আয়েশা রে,
তোমার বাবার এক রাত্রের আমল এক পাল্লায় যদি দেওয়া হয়, আমার উম্মতের সব উম্মতের আমল আরেক পাল্লায় দিলে আমার আবু বকরের আমলের নেকির সমান ওজন হবে না। আল্লাহু আকবার। আম্মা জান ডাক দেখে, হুজুর সেই রাত কোন রাত, সেই রাত কোন রাত? নবীজি ডাক দিলেন, আয়েশা রে, সেই রাতটাই হিজরতের রাত। সবাই যখন ঘুমায় আমার আবু বকর দাঁড়িয়েছিল। ওই রাতের প্রেম মহব্বতের আমলখানা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আমার আবু বকরের আমল নামায় আল্লাহ এত পরিমাণে প্রতিদান দিয়েছে, এত পরিমাণে নেকি দিয়েছে। আমার তামাম উম্মতের আমল নামায় এত নেকি দিলেও আবু বকরের এক রাতের নেকি ওজনের সমান হবে না। জোরে বলেন মারহাবা। রসুল প্রেম, নবীর জন্য তিনি দাঁড়িয়েছিলেন, রসুল আসবে, একসাথে বলেন আল্লাহু আকবার। আবু বকর জানতেন নবী মানলে আল্লাহ মানা হয়, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে জবাব দিয়ে দিলেন, হে আমার বান্দারা শুনে নাও, কুল, হুজুর আপনি উম্মতকে জানাই দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর ইত্তেবা করে আপনাকে ভালোবাসে। নবীজির মহব্বত দুই ধরনের, একটা মহব্বতের নাম হলো মহব্বতে সিফাতি, আমি পাগড়ি পরেছি, রসুল পরেছেন বিদায় আমি পাগড়ি পরলাম, নবী দাড়ি রেখেছেন বিদায় আমি দাড়ি রাখলাম, নবীজি জুব্বা গায়ে দিয়েছিলেন বিদায় আমি গায়ে দিলাম, নবীজি ডান হাতে খানা খাইছেন বিদায় আমি ডান হাতে খাবার খাইলাম, নবীজি দস্তরখানা বিছাইছেন বিদায় আমি দস্তরখানা বিছাইলাম, নবীজি 5 আঙ্গুল দিয়ে খাবার খেয়েছেন বিদায় খাইলাম, নবীজি আঙ্গুল চেটে চেটে হাত পরিষ্কার করেছেন বিদায় করলাম, নবীজি বাসন পরিষ্কার করে খেয়েছেন বিদায় খাইলাম। আল্লাহ নবীজি মেহমান নিয়ে খাবার খাইতেন বিদায় আমি মেহমান নিয়ে খাবার খাই। আল্লাহ রসুলের এই সুন্নতগুলি দেখে দেখে পালন করার নাম হলো মহাব্বতে সিফাতি, গুনাবলীর প্রতি মহব্বত করা। আর আরেকটা মহব্বতের নাম মহব্বতের জাতি, কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসা। হযরতে বেলাল কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন, হযরতে আবু বকর কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন, হযরত ওয়াসিল কারনি কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন। নবীর দরবারে যত সাহাবী ছিলেন কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা একেবারে বেশি লম্বা করব না, খুব মনোযোগ দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাতে তিনি পাশ করলেন। আরো অনেক লম্বা ওয়াজ, হিজরতের অনেক বড় ওয়াজ, আমি এদিকে যাব না। প্রত্যেকজন সাহাবীর কোনো না কোনো মাধ্যম দিয়া আমার রসুলকে তিনারা মহাব্বত করেছিলেন, কিন্তু আবু বকরের মহাব্বত ছিল একেবারে ভিন্ন রকম। আম্মা জান আয়েশার বয়স 5। সুবহানাল্লাহ কোন? কত বছর? আচ্ছা বলেন তো, আপনার 5 বছরের মেয়েটা 50 ঊর্ধ্ব কোন লোকের কাছে কি আপনি বিয়ে দেবেন? 1000 কোটি টাকার মালিক হলো এটি হয় নাকি? এটা পাগলের কথা নাকি? কেউ আমার মেয়ের জীবন নষ্ট করব? 5 বছরের একটা ছোট্ট মেয়ের ব্যাপারে হযরত আবু বকর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আয়েশাকে বিবাহ করেন। নবীজি বলেন, আবু বকর বলো কি, সে তো একেবারে ছোট। নবীজিকে আম্মা হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট বড় বুঝি না, আপনি আমার আয়েশাকে বিবাহ করে স্ত্রী বানাবেন, এজন্যই বানাবেন আমি আবু বকর চাই আপনার সাথে আমার আত্মীয়তা হোক। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। আপনার সাথে আমার আত্মীয়তা হোক, এই জন্য চাই আপনার আমার মেয়েটাকে আপনি স্ত্রী হিসেবে কবুল করে নেন। অনেক অনুরোধ করার পরে নবীজি রাজি হয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন, 9 বছর বয়সে ঘরে তুলে নিয়ে আসলেন। 9 বছর বয়সে আম্মা জানকে নিয়ে আসলেন। তিনি সেই মহিষী নারী, নারী জগতের সর্বশ্রেষ্ঠ আলেমা, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারী জগতের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, একসাথে বলবেন আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস নারী জগতের, তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা পবিত্র সেই হুজরাতে বসে এই উম্মতকে তিনি 2200 হাদিস শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কত হাদিস? 2200। আপনার বেটিদেরকে বলেন তো একটা হাদিস মুখস্থ করতে আর কিনা। শুনে যাবেন হে মুসলমানেরা, ভালো করে শুনে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাহেরা তৈয়ব পবিত্র সতী সাধবী নারী, আমাদের মা। আমাদের কি মা? খুব মনোযোগ দেন। হযরত আবু বকর এইভাবে নবীকে ভালোবাসলেন যে আমি অর্থ দিয়ে নবীর খেদমত করলাম, মাল দিয়ে খেদমত করলাম, নিজের জান দিয়ে খেদমত করলাম, নিজের পরিশ্রম দিয়ে খেদমত করলাম। এবার আমার সন্তানটাকে নবীর স্ত্রী বানাইয়া দিয়া তার ঘরেরও খেদমত আমি আদায় করলাম। এটার নাম ভালোবাসা। মহাব্বতে জাতি, মহাব্বতে জাতি, মহাব্বতে জাতি। আল্লাহ বলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে যারে ভালোবাসে সে তো কভু ভুলে না। রাসূল তোমায় ভালোবাসে, মাওলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যারে ভালোবাসে সে তো কবু ভুলে না। বেশি লম্বা করব না। হিজরত করে নবীজি মদিনায় হযরত বেলাল চলে গেলেন। শুনে যান, আজকে যে আজান আপনারা দেন, এই আজান কিন্তু জিবরাইল আমিন আনে নাই, এই আজান কিন্তু স্বপ্নে এসেছিল। কেমনে এসেছে? নবীজি ঘুমিয়ে আছেন, রাত্রিবেলা আল্লাহ নবীজিকে স্বপ্নে ওহী করলেন। নবীদের স্বপ্ন ওহী, আল্লাহ ওহী করলেন। নবীজির কালব মুবারক আল্লাহ স্বপ্নে আজান ঢেলে দিলেন। ভালো করে আজকে একটা চমৎকার জিনিস আপনারা শুনে যান। আজান হয় কয়বার? জোরে বলেন। বুঝাইতেছি আপনাদেরকে আজান কয়বার। আচ্ছা, সব সারা পৃথিবীর মাগরিব কি এক সময় হয়?
এই বুঝে গেলেন। সারা পৃথিবীর জোহর কি এক সময় হয়? সারা পৃথিবীর আসর কি এক সময় হয়? সারা পৃথিবীর এশা কি এক সময় হয়? ঢাকাতে যখন আজান হয় 3 মিনিট 2 মিনিট পরে সিরাজগঞ্জে আজান হয়, ঠাকুরগাঁয় 5 মিনিট পরে আজান হয়, কলকাতায় আরো পরে আজান হয়। যত পশ্চিমে যাবেন তত মাগরিবের সময় ধীরে ধীরে 1 মিনিট 2 মিনিট করে চলতে থাকে, কমতে থাকে, যেতে থাকে, যেতে থাকে। তার অর্থ কি জানেননি? সূর্য যত যায় আজান তত চালু হয়। তার মানে 1টা মিনিটও আজান থেকে পৃথিবী মুক্ত থাকে না। আল্লাহু আকবার। কয় সেকেন্ড? 1 সেকেন্ডও না। 1 সেকেন্ডের জন্য পৃথিবী আজান মুক্ত থাকে না। আর 1 সেকেন্ডের জন্য আল্লাহর জিকির বন্ধ থাকে না। 1 সেকেন্ডের জন্য খোদার জিকির বন্ধ থাকে না। শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। ওই আল্লাহ নামের পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা লাগাই নাই, স্বয়ং আল্লাহ নিজে লাগাই দিয়েছে। তার মানে আল্লাহ নামের পরে আমার নবীর নামের আওয়াজ 1টা মিনিটের জন্য বন্ধ থাকে না। আল্লাহু আকবার। আল্লাহ, এই জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মিলাদ বন্ধ করলে কি হবে? আজান বন্ধ করতে পারবেন না। কা লাভ হবে না, লাভ হবে না। বহুত ফতোয়া দিয়েছেন, আজ পর্যন্ত ফতোয়া দেন নাই যে সুদের যে সুদখোর আছে ওই সুদখোরের টাকা মসজিদে লাগানো যাবে না, ওই ঘুষখোরের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না। এই সময় খালি ধর্ম যায় না, ধর্ম যায় খালি মিলাদ পড়লে। ধর্ম আর এই সময় যায় না, ধর্ম খালি মিলাদ পড়লে চলে যায়। বেদাত বেদাত বেটা হারাম খাইতেছে তো চিন্তা নাই, ও বেদাত নিয়ে পড়ে দিচ্ছে। আমি মিলাদ মালয়েশিয়ার সেই মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট দ্বীপের ভিতরে মিলাদ পেয়েছি। আল্লাহু আকবার। সাগরের সেই ছোট্ট দ্বীপের ভিতরে মিলাদ পেয়েছি। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার ওইখানে 900 বছর আগে ওই সাগরের ওইখানে এসে কালেমার দাওয়াত দিয়েছিলেন। ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স, মালয়েশিয়ার এই ইন্দো প্যাসিফিক দ্বীপ অঞ্চলগুলিতে জাহাজে চড়ে 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 ঘুরে ঘুরে এই মহান আল্লাহর ওলি কালেমার দাওয়াত দিয়েছিলেন। একসাথে বলবেন না মারহাবা। ওনার মাজারের মসজিদে জিয়ারতে গেলাম, তো নামাজ পড়তে যাওয়ার পরে জোহরের আজান হবে। আজানের আগে দেখি 10 মিনিট পর্যন্ত মুয়াজ্জিন সাহেব দুরূদ শরীফ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। খালি ধর্ম বাংলাদেশ থেকে চলে যায় না, ধর্ম খালি বাংলাদেশ থেকে চলে যায়। কিন্তু সুদ খারে যখন মসজিদে এসে টাকা দেয় তখন নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই 1 লক্ষ টাকা দিয়েছে, আল্লাহ তার বাপের বেহেশতে পাঠাও, চাচার বেহেশতে পাঠাও, বউর বেহেশতে পাঠাও, ওরে বেহেশতের ফেরদাউস 8টা জান্নাতের দিয়ে দাও। এই বেটা তো বিরাট খুশি যে আমি সুদের টাকা দিয়ে জান্নাত পেয়ে গেছি। আমার হুজুর সাহেব করে, বুঝতে পারছেন? খালি ধর্ম মিলাদ পড়লে চলে যায়, সুদের টাকা মসজিদে নিলে আর ধর্ম যায় না। শোনা যাবেন শাহজাদপুরবাসী, ভালো করে শোনা যাবেন। আল হক মুররুন, হক তিতা লাগবে, হক তিতা, হক তিতা, হক তিতা। আচ্ছা আপনারা বলেন তো, হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আল কুরাইশি হক না বেহক? আস্তে কোন কেন ডরে ডরে কোন? কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ হক না বেহক? ফতে আলী রাসূলের নাম হক না বেহক? যদি তারা মিলাদ পড়ে তাহলে আমরাও পড়বো, আমরাও হক। ধরে বলে তাহলে আমরাও হক। যদি আমরা মিলাদ পড়ে বেদাতি হয় তাহলে উন্ডা বেদাতি। আর বেদাতের মাদ্রাসায় বই এখন একজন বড় হুজুর মুফাসসিরে কোরআন। শোনা যাবেন শাহজাদপুরবাসী আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজান এসে গেল, আল্লাহ আল্লাহ। নবীজি বললেন সাহাবীরা, আরে আজকে রাত্রে স্বপ্নে আল্লাহ আজান পাঠিয়েছেন। খ্রিস্টানরা ঘন্টা পিটায়,
ইহুদিরাও এক বিশেষ মাধ্যম দিয়ে তারা মানুষকে আল্লাহ নামাজের জন্য ডাকে, কিন্তু আমার সেটা হবে না, আমার হবে আযান। কি শব্দ বলা হবে? আল্লাহ আমাকে ওহী করেছেন, তোমরা দেখো আমার বেলাল কোন জায়গা আছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি উপস্থিত আছি। বেলাল রে, যাও তুমি আযানের বাক্যগুলি শিখে নাও। আমার সাহাবীরা আমার বেলালকে আযানের বাক্যগুলি শিখিয়ে দাও। আজকে থেকে আমার মসজিদের মুয়াজ্জিন হবে আমার বেলাল, আল্লাহর পছন্দের মুয়াজ্জিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন হযরত বেলাল যে মুয়াজ্জিন হইলেন শিক্ষা দিয়া না সৌন্দর্য দিয়া না ভালোবাসা দিয়া, তাকওয়া দিয়ে বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন। কারণ ওনার চেহারা ছিল আবিসিনীয়। বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া এই অঞ্চলের মানুষ দেখবেন কালা তো কালা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কালা। শুধু কালা না, ওই ক্যামেরা যেমন কালা, ওদের চেহারা ওইরকম কালা, চিক 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 করে। কালার মধ্যে লাইট মারলে কালার থেকে আলো প্রতিধ্বনিত হয়, প্রতিবিম্ব হয়, এটার নাম কালা। খুবই কালা, এমন কালার কালার, নাকের কোনো ঢক নাই, কানেরও কোনো ঢক নাই, চোখেরও ঢক নাই, ঠোঁটেরও ঢক নাই, চেহারার কোনো পদ নাই, এক একটা এক পদের। এই দেশের মানুষ ছিলেন হযরত বেলাল, চেহারা দেখে মুয়াজ্জিন হয় নাই, তার ওই লেখাপড়া দেখেও মুয়াজ্জিন হয় নাই। কারণ আমাদের দেশের ইমামতির চাকরি যখন নিতে যায় তখন মুসল্লিরা পরীক্ষা নেয়। বাপরে বাপ, কতজনে কত কিছু জিজ্ঞায়। হুজুর বিয়ে করছেন কয়না, পোলাপান আছে কয়না, বাপ কি করে, মা কি করে, আপনি কি করতেন, ঠিক মতো নামাজ পড়াইতে পারবেন কিনা, একটু কেরাত পান দেখি, কণ্ঠ কেমন, এমন যাচাই বাছাই করে ইমাম সাহেবের জান শেষ করে ফেলাই দেয়। এক মসজিদের ইমামতির জন্য 50 জন যায় না, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ইমামতির চাকরি দেয়। আপনারা ইমামতির চাকরি নেওয়ার আগে এত পরীক্ষা নিরীক্ষা করলেন, কিন্তু নির্বাচনের ভোট দেওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা করেন নাই। মাত্র 500 টাকায় মাইরা দিয়েছেন ধাপে 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 ধাপে। এই জন্য কপালের কোনো পরিবর্তন নাই, কপালের কোনো পরিবর্তন নাই। 500 টাকা দিলে ধাপ 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 ধাপ। এই চরিত্র চেঞ্জ করতে হবে আমাদের। কি কথা কর না কেন? এই যারা লটপটি খেয়ে চলে গেছে ওরা কি পাবে কোন? তো সকালবেলা শুধু বাথরুমটাই করবে, এছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ, কপাল পোড়া বদনসিব, ও আসলো কিন্তু ঘুরে চলে গেল, বুঝলো না, বসতেও পারলো। বলে আলোচনার দিকে চলে যাচ্ছি। ও মুসলমান, ভালো করে শুনে যাবেন। হযরত বেলালকে আযানের বাক্য শেখানো, 5 ওয়াক্ত আযান দেন বেলাল। আল্লাহু আকবার। আযানের প্রয়োজন এত কঠিন ছিল, আযান দেওয়ার সাথে সাথে সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে চলে আসতো। হৃদয়ের গভীর থেকে টেনে টেনে সাহাবীদেরকে নিয়ে আসা হতো। নবীজি নামাজে দাঁড়াইতেন, সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়তেন। বেলাল মুয়াজ্জিন, ইমাম হলো রাহমাতুল লিল আলামিন। মুসল্লি সাহাবীরা মসজিদে নববী, যেমন দামি ইমাম তেমন দামি মুয়াজ্জিন, তেমন দামি মুসল্লি, তেমন দামি মসজিদ। আমার রাসূলের চাইতে পৃথিবীতে এত দামি ইমাম আর কখনো আসবে না, পৃথিবীতে এত দামি ইমাম আর আসবে না। কথা কর না কেন? ঠিক না? পৃথিবীতে এত দামি মুসল্লি সাহাবীদের চাইতে আর কেউ হবে না। হবে? সাহাবীদের চাইতে এত দামি মুসল্লি আর কেউ হবে না। ভাইজান আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হেঁটে 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 আল্লাহ বহু দূর দূরান্ত থেকে এসে তিনি মসজিদে নববীতে আযান দিতেন। আল্লাহর নবী ইমাম মুয়াজ্জিন হযরতে বেলাল, এইভাবে দীর্ঘদিন আযান চলল, দীর্ঘদিন। মুহাব্বতের সম্পর্ক এত গভীর,
আজান দিলেই নবীজি নামাজে আসতেন। হযরত বেলাল সবার সামনে সবার আগে থাকতেন। মহব্বত এত বেশি হলো, কারাবাতের কারণে মহব্বত বাড়ে। কারাবাত মানে নৈকট্য। একজন আরেকজনকে দেখলে কারাবাত হয়, নৈকট্য হয়। কারাবাত হয়, নৈকট্য হয়। ও শাহজাদপুরবাসী, ভালো করে শুনে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। আহা, আজানের মধুর ফুজুর এতই চমৎকার ছিল, কোন সাহাবী আর ঘরে থাকতে পারতেন না। আল্লাহর নবীর বিদায়ের সময় ঘনিয়ে গেল। আহা, বিদায়ের সময় ঘনিয়ে গেল। সব সাহাবীরা চিন্তিত, নবী থাকবে না। কোন সাহাবী এটা মেনেই নিতে পারতেছে না। আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল। নবীজিকে আল্লাহ নিয়ে গেলেন তার দরবারে। 3 দিন পর্যন্ত আমার নবীজি দুনিয়ার উপরে ছিলেন। 3 দিন পর্যন্ত সাহাবীরা আসলেন, যুবক সাহাবীরা আসলেন, ছোট ছোট বাচ্চা সাহাবীরা আসলেন, এরপরে মহিলারা আসলেন। আমার নবীজি রওজা শরীফে, বর্তমান এটা ছিল আম্মা জানের হুজরা মোবারক। এই হুজরা শরীফে নবীজির যেখানে রওজা শরীফ, এইখানে নবীজি ঘুমিয়েছিলেন। এইখানে আম্মা জানকে নিয়ে নবীজি থাকতেন। এইখানে নবীজিকে সমাহিত করা হলে তার আগে এইখানে নবীজির যে সেম রাখা হয়েছিল, সব সাহাবীরা আসলো, চারপাশে দাঁড়াইয়া নবীজির উপরে দুরুদ ও সালাম তারা পড়তে লাগলো। নবীজির কোনো জানাজার নামাজ হয় নাই, জানাজার নামাজ ইমামতিও কেউ করে নাই। ইমাম ওয়াকিদি, ইমাম ইবনু কাসির আল বেদার ভিতরে বিশুদ্ধভাবে মাসালা নিরূপণ করেছেন। দুনিয়ার কোন ইমাম আমার নবীর জানাজার ইমামতি করতে পারে নাই, কারণ নবী নিজেই ইমামুল মুরসালিন। তার জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা পৃথিবীতে আর কারো হতে পারে না। কথা কন না কেন? এই জন্য সব সাহাবীরা এসে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ সালাম পড়ে যার যার মতো দোয়া করে চলে গেল। বৃদ্ধরা আসলো, যুবকরা আসলো, বাচ্চারা আসলো, সব শেষে নারীরা আসলো। তারা পর্দাবৃত হয়ে রওজা শরীফের পাশে, নবীজির হুজরা মুবারকের পাশে দাঁড়িয়ে তারা দুরুদ সালাম পড়ে কেঁদে কেঁদে বিদায় নিয়ে চলে গেল। 3 দিন পরে প্রিয় নবীজিকে দাফন করা হবে। দাফন করা হলো। 3 দিন পর্যন্ত নবীজির উটের নাম ছিল কাসওয়া। কাসওয়া খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিল। সে কি সদুষ মধুর প্রেম! আল্লাহ কাসওয়া পানি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। কাসওয়া যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিল, 3 দিন পানি খায় না, 3 দিন পর্যন্ত পানি পান করে না, 3 দিন পর্যন্ত খাবার খায় না, 3 দিন পর্যন্ত কাসওয়া না খেয়ে খেয়ে চিৎকার মেরে কাঁদতে লাগলো। 3 দিন পরে নবীজিকে যখন দাফন করা হলো, কাসওয়া আর সহ্য করতে না পারে একটা কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ল। কাসওয়া আত্মাহুতি দিল। রব্বে কারিমের দরজায় কাসওয়া চলে গেল। আমার নবী বলতেন, সাহাবীরা রে, কাসওয়া আমাকে ভালোবাসি, আমি নবী কাসওয়াকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে আমি আমার কাসওয়া পিঠে চড়ে জান্নাতে চলে যাব। আল্লাহর নবী, রহমতের নবীর ভালোবাসা হযরত বেলাল পাগল পারা হয়ে গেল। হযরত ওমর পাগল পারা হয়ে তলোয়ার বার করে বলল, শোনো মক্কাবাসী, মদিনাবাসী, যদি বলো রাসূল নাই, তোমাদের দেহ থেকে গর্দান আলাদা করে ফেলব। হযরত আবু বকর হাত ধরে বলল, ওরে আবু বকর, এইভাবে পাগলামি করো না। আল্লাহ তাকে নিয়ে চলে গেছেন, তিনি মৃত্যু গ্রহণ করেছেন, এটা সত্য, কিন্তু রওজা শরীফে নবীজিকে আবার আল্লাহ ফেরত দিয়েছেন। তিনি হায়াতুন নবী, রওজা শরীফের ভিতরে তিনি জিন্দা আছেন, এটাও সত্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাসূল বলেন, আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। মুসনাদ আবু ইয়ালা আল মুসাল্লি কিতাব আমার ঘরে আছে। হাদিসের তাহকিকের মধ্যে লেখা হয়েছে, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসের সনদ সহিহ। ইমাম হযরত আসকালানি বলেছেন হাদিস সহিহ, ইমাম সুয়ুতি বলেছেন হাদিস সহিহ, ইমাম হাফিজ ইরাকি বলেছেন হাদিস সহিহ, ইমাম নুরউদ্দিন হাইসিমি বলেছেন হাদিস সহিহ। পৃথিবীর সব ইমাম বলেছেন এই হাদিস খানা সহিহ। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, নবীরা ইন্তেকালের পরে তারা জিন্দা হয়ে যায়, আল্লাহ তাদেরকে কবর শরীফের ভিতরে জিন্দা করিয়া রাখে। আল আনবিয়া ওয়াহিয়াউন
ফি কুবুরিহিম, নবী আলাইহিস সালাম কবর শরীফে, মাজার শরীফে, রওজা শরীফে জিন্দা জিন্দা ইউসাল্লুন, তারা কবর শরীফে, রওজা শরীফে নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি পড়ে? নামাজ পড়ে, সালাত আদায় করে নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী ডাক দিলেন হযরত বেলালকে, সাহাবীরা ডাক দিলেন, বেলাল আযান দাও। হযরত বেলাল ডাকতে বলল, সাহাবীরা রে, আমার রাসূল নাই, আর আযান দেওয়া আমার পক্ষে সম্ভব না। এতদিন আযান দিলে নবীজি নিজে আসতো আমার আযান শুনে নামাজ পড়াইতে। বলো সাহাবীরা, আমরা রাসূল আমরা আজ এতিম বানায় চলে গেল, আমি আজকে কানে আযান শোনাবো, কে আজ আযানে নামাজ পড়াইতে আসবে বলো? কোন সাহাবীর কথাই হযরত বেলাল রাখলেন না। প্রিয় নবীর ইন্তেকালের পরে কোনদিন আর তিনি আযান দেন নাই, আযান দিতে পারতেন না। হযরত বেলাল জানিয়ে দিলেন, সাহাবীরা রে, অন্য কোন মুয়াজ্জিন দিয়ে আযান দাও, আমার পক্ষে আর আযান দেওয়া সম্ভব না। এই বিরহ বেদনা আমি বেলালের সহ্য করা বড় কষ্ট হচ্ছে রে সাহাবীরা, এই বিরহ বেদনা আমার কলিজায় সহ্য হয় না। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, সাহাবীরা রে, আমার পক্ষে আর আযান দেওয়া সম্ভব না, আমি আর কখনো আযান দিতে পারবো না। এইভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আল্লামা ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন, আবু বকর আমারে বিদায় দিয়ে দাও, আর আমি মদিনায় থাকতে পারবো না। হযরত আবু বকর অনেক অনুরোধ করলেন, বেলাল রে, চাইছিলাম তুমি আযান দিবে, তুমি আযান দিবে, তুমি নবীর মুয়াজ্জিন। বেলাল ডাক দেখে, আবু বকর আমার পক্ষে আর আযান দেওয়া সম্ভব না, আমি চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি, আমারে বিদায় দিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়াতে। বহুদূর রাতের আধারে হযরত বেলাল ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন আমার প্যারা নবীজি হযরত বেলালের কুলে ঘরে নবীজি তাশরীফ এনেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবী বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহুম, মাত্র স্বপ্ন যদি আমারে দেখো তাহলে শুনে যাও আমি নবী নিজে আসছি। কে আসছে? নবী নিজে আসে, ছবি আসে না, নবী নিজে আসেন, সাক্ষাৎ করেন স্বপ্নে। আল্লাহু আকবার। বললেন, মান রাআনি ফিল মানাম, স্বপ্ন যদি দেখো ফাকাদ রাআল হক, সত্যই আমাকেই দেখছো। আল্লাহু আকবার, আমাকেই দেখেছো, আমি এসেছি। তাহলে বোঝেন তিনি আসে না নাই? আসে, না থাকলে তো আর আসতে পারতেন না, কথা ঠিক কিনা? বোঝা গেল উম্মতকে এখনো তিনি তদারকি করেন, তবে আমাদেরকে না। আশিক উম্মত আল্লাহর ওলি যারা, তাদের সাথে নবীজির কালবে 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 কথা হয়। এ মুসলমান, হযরত বেলাল স্বপ্নের করে দেখে নবীজি তাশরীফ এনেছেন। আহা, হযরত বেলাল নবীজিকে সালাম দিলেন। নবীজি বলেন, বেলাল রে, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বলো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল রে, এ কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল, আসো,
আমি নবীর জিয়ারতে আয়, আয় বেলাল আমার জিয়ারতে আসো। স্বপ্নখানা দেখায়া হুকুমখানা দিয়ে নবীজি চলে আসলেন। নবীর পাগল ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া ফজর নামাজ পড়ে দেরি করলেন না। নবীর সাহাবী এশকে রসুল নিয়ে শুধু সিরিয়ার থেকে রওনা হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় বহু পথ অতিক্রম করে নবীর আশিক এসে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের ভিতরে তিনি লিখতেছেন, রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ওই জালি মুবারকের পাশে বসে বসে বেলাল জালি মুবারকে মাথা ঠেকিয়ে দিলেন। রওজা শরীফের ধুলাবালিগুলি হযরত বেলাল তিনি মাথার মধ্যে মারতে লাগলেন। ডেকে বলতেছিলেন, হুজুর আপনি আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আসতে বলেছেন, আমি আসছি। হুজুর আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে আসছি। আল্লাহর নবীর আশিক রওজা শরীফের পাশে বসে বসে কান্না করতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসছে আযান দিতে, এসে দেখে রে নবীর মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে। ডাক দেখো সাহাবীরা, শুনছো বহুদিন পরে তোমাদের প্রিয় বেলাল ফিরে আসছে আজ। সাহাবীরা ঘর থেকে বের হইয়া ওই রাত্রিবেলা হযরত রাসূল কারীমের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন। মসজিদে নববীতে সাহাবীদের ভিড় জমে গেল। সব সাহাবীরা কয়, বেলাল রে আজকে একবার আমরা আযান শোনাও, কতদিন হলো তোমার কণ্ঠের আযান আজ আমরা শুনি না রে। সাহাবীরা ডাক দিয়ে কয়, বেলাল রে আজকে তুমি আযানটা দাও। বেলাল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমি আযান দিলে নবী আসতো, আমি কারে আযান শোনাবো বলো, কে আমার আযান আসবে? সাহাবীরা বলল, দেখো হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আসেনি। ইমাম সুবকি বলতেছেন, সাহাবীরা হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসলেন। ইমাম হাসান হুসাইন এসে দাঁড়ানোর পরে রওজা শরীফ থেকে হযরত বেলাল উঠে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার কাছে দৌড়ায় যাইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় বেলাল গুনগুন করে কান্দে। আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্না করে গো। দুই ভাই দেখতে নবীজির মতো চেহারা তারা পাইছিলেন। হযরত বেলাল কান্দে। এই কান্নার দৃশ্য দেখে সাহাবীরাও স্থির থাকতে পারেন নাই, গুনগুন করে কান্দে। ইমাম হাসান ডাক দেখে, নানার মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠের আযান শুনি না গো নানার মুয়াজ্জিন। আজকে মিনারায় যান, আজকে মিনারে যাইয়া আজকে আপনি আযান দেন। হযরত বেলাল দৌড়ায় চলে গেলেন। ইমাম হাসান হুসাইন আযান শুনতে চাইছে। যাদেরকে কাঁধে করে নবীজি মক্কার মদিনার অলি গলি দিয়ে ঘুরে বেড়াইতে, যারা কাঁদলে নবী ছটফট করতেন, পাগল পারা হয়ে যাইতেন, যাদের কান্নার আওয়াজ নবীজির হুজরা শরীফ আসলে নবী দৌড় দিয়ে হাসান হুসাইনের ঘরে চলে যাইতেন। আজকে তারাই বলতেছে, ও নানার মুয়াজ্জিন আমরা আযান শুনে যাও। যেই ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বেলাল আযান দিতেন, সেই ছাদের উপরে হযরত বেলাল দাঁড়িয়ে আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনই মদিনার রন্দে রন্দে নীরব রাতের আধারে ফজরের সময় আযান সারা মদিনায় ছড়িয়ে গেল। মদিনার ঘরে ঘরে আযান পৌঁছে গেল। মহিলাদের ঘুম ভেঙে গেল, সাহাবীদের ঘুম ভেঙে গেল। হায় হায়, বহুদিন পরে মুয়াজ্জিনে রাসূলের কণ্ঠ শুনি। ব্যাপার কি, বেলাল আজকে কেন আযান দেয় রে? ইমাম সুবকি
আশিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার মানুষের জবান থেকে সবার মুখ থেকে একই কথা বের হচ্ছে, এতদিন পরে নবীর মুয়াজ্জিন আযান দিতে আসছে রে, বুঝি নবী বুঝি আমাদের মাঝে ফিরে আসছে, আজকে নবী বুঝি ফিরে আসছে রে। এইভাবে সারা মদিনার মানুষের জবান থেকে আওয়াজ বের হয়ে আসলো। এই কথা বলতে বলতে সাহাবীরা দৌড়ায় 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 রওজা শরীফের দিকে আসতে লাগলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিলেন, মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো। আহা, বাচ্চারা দৌড়ায়, যুবকরা দৌড়ায় রে। নবীর মুয়াজ্জিন কি ব্যাপার, এতদিন পরে হঠাৎ করে কেন আযান দেয়? এতদিনে নবীর মুয়াজ্জিনের কণ্ঠ শুনি নাই, আজকে ফজরে কেন নবীর মুয়াজ্জিন আযান দিচ্ছে রে? সব সাহাবী, মহিলারা, বাচ্চারা, যুবকরা, বৃদ্ধরা ঘর থেকে দৌড়ায় দৌড়ায় মসজিদ নববীর দিকে আসে। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান দিলেন, ইমাম সুবকি লিখতেছেন, মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠছে। নবীর আশিক বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মদিনার মাটি থর 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 করে কাঁপতেছিল। নবীর মুয়াজ্জিন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পৃথিবীতে একজনের আযানে পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল, তিনি বেলাল, মুয়াজ্জিনে রাসূল, আশিক রাসূল বেলাল। তিনার আযানে দুনিয়ার মাটি পর্যন্ত কেঁপেছিল। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। নবীজির সাহাবী মুয়াজ্জিন হুশ ফিরে আসার পরে রওজা শরীফে আসলেন। হাজার হাজার সাহাবী মদিনাতে কান্নার রোল পড়ে গেল, চিৎকারের আওয়াজ বেড়ে গেল। সারা মদিনাতে নবীজির ইন্তেকালের পরে এইভাবে মদিনার মানুষ আর কোনোদিন কাঁদে নাই। নবীর মুয়াজ্জিন রওজা শরীফের দ্বারে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে এসেছি। হুজুর, আজকে আযান দিছি কিন্তু আপনি নবীজি আসেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আযান দিলে আপনি নামাজ পড়াইতে আসতে। নবীজি, আমি মদিনাতেই বিরহ যন্ত্রণা নিয়ে আমি আর থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক থেকে বিদায় নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে হয়তো আর কখনো জিয়ারত হবে না গো নবীজি, আপনাকে আখিরাতের নূরের জগতে ইয়া রাব্বি আল্লাহ আপনার কদমে, আপনার সোহবতে আমার দেখা হবে। কেঁদে কেঁদে নবীর আশিক আবার সিরিয়াতে চলে গেলেন বিরহ বেদনা নিয়ে। কোনদিন আর মদিনায় ফিরে আসেন নাই, বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, কোনদিন আর মদিনায় ফিরে আসেন নাই। আর দ্বিতীয়বার মদিনায় কোনদিন আর আযান দিতে পারেন নাই। নবীর ইন্তেকালের পরে একটা আযানই বেলাল মসজিদে নববীতে দাঁড়ায় দিয়েছিলেন, আর আযান দিতে পারেন নাই। এই জন্য ভালো যদি বাসেন, সাহাবীদের মতো বেলালই ভালোবাসা নিয়ে আসেন। আল্লাহর নবীকে যদি ভালোবাসেন, হযরত বেলালের মতো ভালোবাসতে হবে। এইভাবে যদি ভালোবাসতে পারি, দুনিয়ার জগৎ থেকে নবী দেখে কবরে যাওয়ার সুযোগ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দিক, জনে আওয়াজ তুলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী
يا حبيب الله كلماي লিখায় আপনার নাম আদানে শুনিয়ে আপনার নাম নামাজে দাঁড়াই দেখালাম আপনি তো নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا رسول الله سيدي يا حبيب الله يا رسول مدينة সব কিছুই পারেন দেখিতে মদের লাশ কবরে রাখিলে লইবেন আপনার কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا على قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনার 2 ঘন্টা মধ্যরাত আল্লাহ আমাদেরকে আলোচনা শ্রোতা বক্তা সবাইকে আমল করার তৌফিক নসিব করুন বলেন আমিন। আমি আজকে যতগুলি ওয়াজ করেছি সব যদি নিতে না পারেন তাহলে একটা জিনিস বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, হালাল খাবার। একসাথে বলেন কি খাবার? হালাল খাবার ব্যতীত কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হয় না, কখনই হয় নাই। আল্লাহ সুবহান, আল্লাহ পাক সারা কবুল করেন না। আল্লাহ নিজে পাক সারা আল্লাহ সেটা মঞ্জুর করেন না। মনে রাখবেন এটা সারা জীবনের সূত্র। সাহাবীরা না খেয়ে থাকতেন কিন্তু কখনো চুল পরিমাণও তারা হারাম ভক্ষণ করতেন না। সাহাবীরা ক্ষুধার্ত থাকতেন, 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতেন কিন্তু তারা কখনো হারাম গ্রহণ করতেন না। তা আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দিক বলেন আমিন। যে পথে আল্লাহর প্রিয়জন চলে গেছেন সেই পথই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলে। আল্লাহ সেই পথে চলার তৌফিক দিক সকলে বলে আমিন। মহিলারা যারা ওয়াজ শুনেছেন তারা এগুলো আমল করার চেষ্টা করবেন। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবেন, তার হক রক্ষা করবেন, আত্মীয় স্বজনের হক রক্ষা করবেন।
আল্লাহ বলছেন আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমি আল্লাহর সাথে শিরিক স্থাপন করবে না। এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। এরপরে আল্লাহ বললেন ওয়াবিদিল কুরবা, তোমার নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে, দরিদ্র পীড়িত হলে তার সাহায্য করবে। ওয়াল ইয়াতামা, তোমাদের মিসকিনদের হক তোমরা আদায় করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের হক তোমরা আদায় করবে। এইগুলি আমরা আমল করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক, আমিন। ছেলেদেরকে আদব শিক্ষা দিব। মা বোনেরা শোনেন, ইঁদুরের মতো বাচ্চা জন্ম দিয়ে কোনো লাভ নেই। বাচ্চা জন্ম দেওয়ার পরে সুন্দর করে তার একটা নাম রাখতে হয়, এক ইসলামিক নাম। নবী আলাইহিস সালাম, সাহাবা আজমাইন, আউলিয়া কেরামের পবিত্র নামে, সুন্দর নামে আপনারা নাম রাখবেন। নামের বরকতে বহু বরকত হয়। তো সুন্দর একটা নাম রাখবেন, আকিকা করবেন সম্ভব হলে। তারপরে এই ছেলেটায়, বাচ্চাটা, মেয়েটা বড় হতে থাকলে সর্বপ্রথম তার হাতে খড়ি আলিফ বা তা সা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর কোরআন শরীফ থেকে শিক্ষা দিবেন। বিশুদ্ধ মতো কোরআন পড়ার জন্য তাকে শিক্ষা দিবেন এবং তাকে আদব শিক্ষা দিবেন, ন্যায় নীতি শিক্ষা দিবেন, হক বেহক শিক্ষা দিবেন। এগুলি আমাদের দেশের মা বোনদের থেকে উঠে চলে গেছে, এগুলি নাই এখন। বাচ্চা সন্তানদেরকে হক বেহক শিক্ষা দিতে হয়, কোনটা অন্যায় এবং কোনটা ন্যায়, এগুলি শিক্ষা দিতে হয়। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মায়ের শিক্ষা এবং বাবার শিক্ষা। পরিবার থেকে মানুষ অনেক কিছু শিখে। দেখেন না, আমাদের দেশে অনেক লেখাপড়া করছে কিন্তু এখনো ঘুষ খায়। কথা ঠিক আছে না? এখনো ন্যায় বিচার করে না, অন্যায় বিচার করে, মুখ দেখে, টাকা দেখে, দল দেখে, মত দেখে বিচার করে। বুঝতে পারছেন? তো এখনো পর্যন্ত আমাদের সমাজই ঠিক হলো না। কত কিছু বাদ আছে জানেন, ঘাসি হিরে উঠার মতো সব কিছু বাদ, কিচ্ছু এখনো পরিবর্তন হয়নি, শুধু টুপি মাথায় দিয়ে হাঁটি। তাছাড়া আমাদের এখনো কিচ্ছু হয়নি। তো যেই দিন আমাদের পরিবর্তন আসবে, রসুলের সুন্নতের আদলে, নবী আলাইহিস সালামদের আদর্শের উপর আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনের শেষ মাহফিল মোনাজাত মনে করে মালিকের দরবারে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ গারাদহ চরপাড়া যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী জলসা শেষে আমি সবাইকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, এই মজলিসে আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি তোমার দরবারে আসামি। জানি না এই মজলিসে তোমার কোনো পছন্দের ব্যক্তি আছে কিনা, কারো জীবনের কোনো আমল তোমার পছন্দ হয়েছে কিনা। আল্লাহ, যদি তাও না হয়, তোমার এই জমিনের উপরে কত ওলি আছেন আল্লাহ, এবং এই জমিনের মাটির নিচে কত ওলি আছেন, তাদের উসিলায় তুমি আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও। অসংখ্য অগণিত গুণে হাদিয়া বানাইয়া তোমার মেহবুবে আলা আল্লাহ, তোমার হাবিবের পবিত্র রওজা শরীফে জান্নাতের বাগানে দয়া করে পৌঁছে দাও। আল্লাহ, নবীজির আলাউলাদ আলাসাব আশারে মুবাশশিরিন, সাহাবায়ে আজমাইন, খুলাফায়ে রাশিদিন, সাহাবুন নবী, আহলে বাইতুন নবী, ফরাত নদীর তীরে সত্যের জন্য মাথা উঁচু করে, শির উঁচা করে, মিথ্যার সামনে শির নিচা না করে আমার রসুলের আউলাদরা ওই জমিনে বেঈমানদের কাছে শাহাদাতের অমি সুধা পান করলেন। আল্লাহ, 3 দিন পর্যন্ত পানি ছিল না, খাবার ছিল না, কোলের বাচ্চা পর্যন্ত সেদিন পানি পাই নাই। ইয়া রাব্বি, মেহেরবানি করে আল্লাহ, আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া শুহাদায়ে কারবালায় পৌঁছায় দাও। আল্লাহ, গাজার মুসলমান তো বাড়ি ফিরে গেল, কত সন্তান ফিরে গেল, মার ফিরে যায় নাই।
আল্লাহ মা ফিরে গেল, কলিজার টুকরা সন্তানরা আর বাড়ি ফিরে যায় নাই। আল্লাহ বাবা ফিরে গেল, সন্তানরা ফিরে যায় নাই। সন্তানটা ফিরে গেল, বাবা মা আর ফিরে যায় নাই। রব্বুল আলামিন যত গাজার মুসলমান শহীদ হলো, সকল শহীদদের খেদমতে মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জমিনের মাটির নিচে যত উলিগণ ঘুমায় গেল, আল্লাহ কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতেলি রসুলনামা রহমাতুল্লাহ আলাইহি, তেনার নিসবত যত উলিগণ, হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া, হযরত 12 আউলিয়া, বদর শাহ আউলিয়া, শাহজালালী, আমানি, মুজাদ্দিদি, তিনদের সঙ্গী হয়ে যত ওলিগণ শত শত বছর আগে এই দেশে আসলেন। আল্লাহ রাজশাহীতে তোমার ওলি ঘুমিয়ে আছেন, শাহজাদপুরের জমিনেও তোমার ওলি ঘুমিয়ে আছেন। আল্লাহ সিরাজগঞ্জের সাথিয়াতেও তোমার এক মহান আল্লাহর ওলি হুজুর গাউসে পাকের নাতি ঘুমিয়ে আছেন। আল্লাহ বগুড়াতে ঘুমিয়ে আছেন। আল্লাহ আমার পীর, আমার মুর্শিদ, আমার হুজুর কেবলাজান সহ আল্লাহ এনায়েতপুরে তোমার ওলি ঘুমিয়ে আছেন। যত ওলিরা ঘুমায় রয়েছে আল্লাহ, সকল ওলিদের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমাদের কারো বাবা নাই, কারো মা নাই, হতভাগা কে জানি মাও নাই, বাবাও নাই। আল্লাহ গারাদার মাটির নিচে যত মানুষ ঘুমাই গেছে মালিক, মা রুহগুলি কবরের উপরে সে বসে আছে, বাবার রুহ কবরের উপর বসে আছে। সন্তান রে, আমি মা তোরে খাবার মুখে দিয়া জোর করে খাওয়াই চুমা দিয়ে আদর করে খাওয়াইছি। আমি মা তোরে খাওয়াইলাম, বুকের ভিতরে নিয়ে সারা শীতের ভিতরে আমি মা তোরে নিয়ে ঘুমাইলাম। কলিজার টুকরা সন্তান রে, বারবার তুমি পেশাব ছেড়ে দিয়েছ, আমি মা বেজার, আমি মা তোকে লাথি মেরে ফেলে দেই রে। আজকে তুই আমাকে ভুলছ আল্লাহ, আমরা আমাদের মাকে ভুলে যাই নাই। আল্লাহ শীতের ভিতরে পরিশ্রম করে বাবা আমাদের জন্য রুটি রুজি করে নিয়ে আসছে, মুখের ভিতরে বাবা আমাদের খাবার ঢুকাই দিচ্ছে। আল্লাহ মেহেরবানি করে বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার যুবক ভাইগুলি এই মাহফিল সুন্দর করে যারা সাজাইলো, তাদের বাবার কুল, দাদার কুল, দাদার কুল, নানার কুল বংশের মানুষ যারা কবরে ঘুমাইছে, সবার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ প্রত্যেক বছর এই মাহফিল করাইবার তৌফিক নসিব করিয়া দাও। রব্বুল আলামিন অনেক মা বোনেরা এসে হাত তুলে ধরছে। আল্লাহ আমার মা বোনদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করিয়া দাও। আল্লাহ অসুখে বিসুখে পড়িয়া, বেমারের মধ্যে পড়িয়া অনেক মানুষ হাত বাড়াইছে। আল্লাহ তোমার কুদরতি দাওয়া দিয়ে দয়া করে শাফাআতুল কামিলা নসিব করিয়া দাও। রব্বুল আলামিন অনেকে বিপদগ্রস্ত, অসুবিধার মধ্যে পড়ে গেছে, ঋণের মধ্যে পড়ে গেছে। আল্লাহ ফসল ভালো হয় না, ইয়া রাব্বি মিথ্যা মামলার মধ্যে পড়ে গেছে। আল্লাহ যার যত অসুবিধা আছে তুমি রব, তোমার দরজা থেকে অসুবিধাগুলি তুমি দয়া করে দূর করে দাও। আল্লাহ অনেক মুরব্বী উলামা একরাম সহ হাত বাড়াইছি। আল্লাহ অনেক তরুণ যুবকরা, ছোট ছোট বাচ্চারা হাত বাড়াইছে। রব্বি তোমার দরজা থেকে আমাদের কারো হাত তুমি শূন্য ফিরাইয়া দিও আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গারাদহ চরপাড়া এলাকার উপর তোমার অবারিত সাকিনা নাজিল করিয়া দাও। রব্বি এলাকার উপরে যা ফসল আদির উপরে তুমি অবারিত সাকিনা নাজিল করো আল্লাহ। কৃষিক্ষেত খামারে ব্যবসা বাণিজ্য অফুরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ। তোমার জিকির দিয়ে আমাদের কলিজাগুলি জিন্দা বানায় রাখো আল্লাহ। তোমার রাসূলের ভালোবাসা দিয়ে আমাদের কলিজা জিন্দা বানায় দাও আল্লাহ। আল্লাহ
আল্লাহ তোমার রসুলের নাম বললাম, তোমার নবীর নাম শুনলাম, তোমার নবীর গুণ গাইলাম, নবী দেখলাম না ইয়া রব, রসুল না দেখাই আমাদের কাউকে কবরে ডাক দিও না আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সবাইকে মক্কা মদিনার মেহমান বানায় দাও আল্লাহ, আমাদের সবাইকে মক্কা মদিনার মেহমান বানাও, মক্কা মদিনার মেহমান আমাদের বানায় দাও। হালাল রুটি রুজি আমাদের জন্য কবুল করিয়া নাও আল্লাহ। সাকারাতের বিছানা যেদিন আসবে, মৃত্যুর পরোয়ানা ঠিক কঠিন সময় আল্লাহ তোমার হাবিবের নুরানি চেহারা মোবারক চোখে আয়না বানায় দিও আল্লাহ। ইয়া রাব্বি আর জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।